দর্শক সবাইকে স্বাগত ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার মাঠ থেকে। আর মাত্র একদিন পর এই মাঠ নতুন ইতিহাস করতে যাচ্ছে। বাংলাদেশ দল এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলবে, যে টেস্টটি হবে এই মাঠের প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ঘিরে ম্যাকাইবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমি যখন সকালের দিকে মাঠে ঢুকি ঠিক তখন অজিদের অনুশীলন চলছিল, তারা নেটে ব্যাটিং অনুশীলন করছিল। ঠিক নেটের চারপাশে ভক্তদের যে ভিড় দেখেছি এটি সত্যিই অসাধারণ, কিন্তু এই দৃশ্যটা কিন্তু বিরল। আপনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নেটে ব্যাটিং অনুশীলন করছেন আর আপনি নেটের পাশে দাঁড়িয়ে আছেন, এটা সম্ভবই না। তবে এটি এই ম্যাকাইয়ের মাঠে হয়তো সম্ভব হয়েছে। মাঠের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যতটুকু ক্যামেরায়। ব্রডকাস্টারের কাজ চলছে, মাঠ সাজানোর কাজ চলছে, উইকেট তৈরির কাজ চলছে, ক্লিনের কাজ চলছে, টেবিল চেয়ার ছাতা যত কিছু আছে সব কিছু মিলিয়ে মাঠকে আরও সুন্দর করে তোলা হচ্ছে। এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা 10,000-এর, কিন্তু ইতিমধ্যে 2 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। আপনি ভাবতে পারেন, আমি যদিও শুনেছি তৃতীয় দিনের টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না। তাহলে একবার ভাবুন এই টেস্ট ঘিরে ম্যাকাইবাসীর মধ্যে কতটা আনন্দ উল্লাস বিরাজ করছে। এখানে যারা বাঙালি আছেন তারাও কিন্তু এই টেস্টটি দেখার জন্য মুখিয়ে আছেন। বাংলাদেশ দল ডারউইনে যে দাপট দেখিয়েছে, সেই দাপট যদি এখানে দেখাতে পারে, প্রথমবারের মতো ইতিহাস করে দেশে ফিরবে শান্তরা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল কিন্তু ম্যাকাইতে এসছে ডারউইন থেকে। এখন দেখার বিষয় কি হয়। মাঠের চারপাশটা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই কথা বলার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। সর্বশেষ আপডেট বলতে শেষ মুহূর্তের কাজ চলছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। যেহেতু আরও একদিন সময় আছে, এই একদিনের মধ্যে আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া ম্যাকাইয়ের মাঠটাকেও সুন্দর করে গড়ে তুলতে পারবে। বাংলাদেশ দলের অনুশীলন আজ দুপুর 2টায় রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ দল ম্যাকাইতে আসার পর এই মাঠে অনুশীলন করতে আসবে। গতকাল জিম করেছে বাংলাদেশ দল, টিম মিটিং ছিল, সেসব করেই কাটিয়েছে। আজকে প্রথমবারের মতো মাঠে আসবে অনুশীলন করতে। দেখা যাক বাংলাদেশ দল কি করতে পারে ম্যাকাই টেস্টে। ডারউইনের মতো যদি বাংলাদেশ দল ভালো কিছু করতে পারে তাহলে হয়তো দারুণ একটি সময়, দারুণ একটি সিরিজ জিতে সবাই দেশে ফিরতে পারবে। ধন্যবাদ সবাইকে।